এখন রাত 10টা বেজে 40 মিনিট। প্রায় অনেকজনই ঘুমিয়ে গেছেন, যারা যারা অফিস আদালতে চাকরি বাকরি করেন বিশেষভাবে, আর যাদের বাচ্চাদের স্কুল কলেজ আছে। আর আমি এখন বসে বসে ভিডিও রেকর্ডিং করছি। আমার বেশ অনেকগুলো কাজ ছিল আজকে, এই কারণে সময় মতো রেকর্ডিং করতে পারি নাই। তাই এই যে এই সময়টা রেকর্ডিং করছি। ভিডিওটা আজকে দিব না ভেবেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যদি ভিডিওটা না দেয় তাহলে স্কিপ হয়ে যাবে আজকের দিনটা। এই কারণে রাত বেশি হলেও ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আর শুক্রবারে রান্না বান্না আর অনেক অনেক গল্প নিয়ে থাকছে আজকের ব্লগটা। আজকে আমার এই সকালবেলার ভিডিওটা ধারণ করা হয়নি। আজকে খিচুড়ি আর আলু ভাজা হয়েছিল সকালে। মেয়েটা টিউশনি থেকে এসে খাবারটা খাচ্ছে। আর আমি এই যে এখানে পেঁপের ফুল আর হলো তেলাকুচা পাতা নিয়েছি, আর হলো ডাল হবে, আর এইগুলা রান্না হবে। আরও অন্যান্য কিছু টুকিটাকি আছে, সেগুলাও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এটা হচ্ছে একটা আতরের শিশি। এটা এই মেয়েটা তার বাবাকে কিনে এনে দিয়েছে, সেটাও সিটির পাতায় রেখে দিলাম। তেলাকুচা পাতা তো আমার বাসার নিচে অনেক আছে, তো সেখান থেকে টুকিয়ে নিয়ে এসেছি। আর এই পেঁপের ফুলটাও নিচের গাছে আছে, সেটা নিয়ে এলাম। পেঁপের ফুলটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা পদার্থ, যেটা হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বাড়ায়, আবার হচ্ছে প্লাটিন নেট বাড়াতে সাহায্য করে। আর বরাবরের মতো রান্না হবে চিকেন। অন্যরকমভাবে একটু চিকেন রান্না করব আজকে। আর বাসায় হচ্ছে পেঁয়াজ কম, রসুন আদা আর 2টা পেঁয়াজ, এইগুলো দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব। বেশ অনেকগুলোই তো রান্না আজকে, তারপরেও হচ্ছে পেঁয়াজের পরিমাণটা কম, কিন্তু এটা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে চিকেনগুলো আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর কাঁঠালের বিচি আর আলু কেটে নিয়েছি। আর এই যে সব শাক সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দিকে আমার পিচ্চিমণিটা বাদ নাই, মানে শিল পাতায় আদা বাচ্ছে। তো মেয়ে বাচ্চা হলো আসলেই একটা আল্লাহর রহমত। আপনি যখন নিজে যে কোনো কাজগুলো একটু ক্লান্ত অনুভব করবেন, তখন এই বাচ্চাদেরকে দিয়ে টুকিটাকি অনেক কিছুই করানো যায়। তো আমি ওকে অবশ্যই এটা করাতে দিতে চাইনি, তার নিজের ইচ্ছায় এসে সে ওগুলো করছিল। চিকেনটা একটু মচমচে করে আজকে ভেজে নেব, মানে 99% এটাকে ভেজে তারপরে রান্না করব। অন্যভাবে একটু রান্না করার চেষ্টা, এই কারণে ওই রকম করে ভাজা। আর কাঁঠালের বিচি আলু দিয়ে রান্না করব এটাকে। তো এই চিকেনটা ভাজতে ভাজতে এক চুলায় ডাল হচ্ছিল, ডালটাও ফোড়ন দিতে হবে। আর চিকেনটাও রান্না করছি অল্প, একবেলা রান্না। আমরা হচ্ছে খুব টাটকা খাইতে পছন্দ করি, মানে প্রতিটা বেলা রান্নাটা খাইতে পারলে বেশ ভালো হয়। তারপরেও মাঝে মাঝে যে রান্নাগুলোর ভিড়ে অনেকগুলো রান্না থেকে যায়, তখন সেইটা আরেকবারে সমন্বয় করে খেয়ে ফেলি। চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁঠালের বিচি আর আলুটাও ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিটা ভাজার প্রয়োজন ছিল না, তারপরেও ভাজলাম। আর এই যে চিকেনটা একদম কড়মড়া করে ভেজে নিয়েছি। এমনিতেও খাওয়া যাবে, কিন্তু দেখানো যাবে না, দেখাতে গেলে এটার 50% শেষ হয়ে যাবে। আর এদিকে আলু আর কাঁঠালের বিচিটাও ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিতে হবে। ডালটা অনেকক্ষণ ধরে ফুটে আছে, তো ডালটাকে আগে ফোড়ন দিব, তারপরে অন্যান্য রান্নাগুলো ছেড়ে নিব। প্রায় সময় আমি ডালটা শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে রান্না করি না, পেঁয়াজ রসুন শুকনা মরিচ জিরা বা পাঁচফোড়ন এগুলো দিয়ে রান্না করি। কিন্তু আজকে যেহেতু পেঁয়াজটা আমার কম, সেহেতু ডালে শুধুমাত্র রসুন আর শুকনা মরিচ দিয়েই ফোড়নে দিলাম। ডালটা তো রান্না হয়ে গেল, এবার কড়াই চাপিয়ে দিয়ে ডালটাকে টেবিলে দিয়ে আসি। জায়গা খুব রান্নাঘরে, এই কারণে রান্না হওয়ার পরে ডাইনিংয়ে ওগুলো সব নিয়ে যাই। এই যে 2টা যে পেঁয়াজ ছিল, ওইটাই মুরগির মাংসে দিয়েছি বেটে, রসুন আদা এগুলো বেটে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি এই আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ আর জিরা ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করব না। আজকে ভাবছি গরম মশলাও ব্যবহার করব না। তো এইভাবে এই মুরগির তরকারিটা রান্না করব, মানে এইটুকু মশলায়। রান্না করার আগে ভাবছিলাম যে কেমন হবে না হবে, এইভাবে তো আসলে মুরগির মশলা টশলা গরম মশলা মাংসের মশলা এগুলো ছাড়া তো রান্না করে সচরাচর হয় না। আজকে ভাবছিলাম কেমন হবে, কিন্তু এইভাবে কষিয়ে
যদি মুরগিটাকে বেশ ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ওই আগের যে রান্নাগুলো আছে মাংসের তার চাইতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু আলুও ভাজা তারপরে মুরগিও ভাজা, এটা তো বেশিক্ষণ রান্না করতে হবে না। মশলার সাথে ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে গামাখা রান্না করব। তো আমার রান্নাগুলো আমি প্রত্যেকটা দিনই চিন্তা করি নতুনত্ব কিছু আনার, এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি। আর সেই এক্সপেরিমেন্টের চক্করে অনেক খাবার অনেকভাবেই রান্না করা হয়ে যায়। তো এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, এখন এটাকে আস্তে আস্তে রান্না হতে দিব। তারপরে অন্যান্য যে রান্নাগুলো আছে সে রান্নাগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তো আমার রান্নাবান্নাগুলো প্রায় শেষের দিকে। তো এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন গা মাখা হয়ে গেছে আর ভীষণ সুস্বাদু হয়েছিল এই রান্নাটা। এইবার রান্না করব হচ্ছে শাকটা ভাজি করব। রসুন আর হচ্ছে শুকনা মরিচ, এখানেও এইটা দিয়েই এই শাকটাকেও ভাজি করব। তেলাকুচা শাকটা শরীরের জন্য খুবই উপকারী। আমরা যারা 40 ঊর্ধ্ব বয়স তাদেরকে 40-এর কোটায় বয়স তাদের জন্য এই শাকটা খাওয়া খুবই জরুরি। কারণ হচ্ছে এই সময় তো বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করার জন্য ওত পেতে থাকে। এই তেলাকুচা পাতাটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটা ঔষধি। তো এটাকে যদি আপনারা হাতের কাছে পান তাহলে খাইতে পারেন। এটা একদম মহামূল্যবান একটা ঔষধি পাতা যাকে বলে। এবার হচ্ছে রান্না করব পেঁপের ফুল আলু দিয়ে ভাজা। আলুটা দিয়ে দিলাম, আর এখানে যে সমস্ত মশলা আমার অবশিষ্ট আছে, এখানে আদা কুচি আছে, আদা বাটা, রসুন বাটা আছে, তারপরে হচ্ছে একটু জিরা আছে, সবগুলো দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিলাম। এবার এখানে আমি অ্যাড করব মাছের ডিম, পেঁপের ফুল আর আলু দিয়ে একটা দুর্দান্ত সুন্দর রেসিপি। তো আলু ভাজাটা একদম ভেজে নিয়েছি 90% মতো। এবার এই যে মাছের ডিমটা দিয়ে দিলাম। এই মাছের ডিমটা ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করি পেঁপের ফুলের গুণের কথা। পেঁপের ফুলটা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব কম মানুষে এটাকে খাবার তরকারি রান্না করে যে খাওয়া যায় এটা জানে, কিন্তু এই পেঁপের ফুলটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কারণ এই পেঁপের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে প্লাটিনেট বৃদ্ধির উপাদান। তো যখন মানুষের ডেঙ্গু জ্বর হয়, প্লাটিনেট হুড়হুড় করে কমতে থাকে, তখন পেঁপের ডগা, পেঁপের ফুল, পেঁপে এই সমস্ত কিছু খাবারের জন্য ডাক্তারেরা সাজেস্ট করেন। আবার একটা ট্যাবলেটও দেওয়া হয় যেটার নাম পাপায়া। এটা হচ্ছে ডেঙ্গু জ্বরের ঔষধ। সে ডেঙ্গু জ্বরের ঔষধটা যদি আপনি অর্গানিক এভাবে খাইতে পারেন তাহলে সেইটা হবে আপনার শরীরের জন্য বেশ উপকারী। তো এটাও গল্প করতে করতে রান্নাটা অনেকখানি এগিয়ে এসেছি, আর রান্না বান্নাটা প্রায় শেষ। এরপরে আরেকটা জিনিস করেছিলাম, সেইটা হচ্ছে পটল ভাজা। কিন্তু আজকে পটল ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সময় স্বল্পতার জন্যে, আবার খাওয়ার সময় হয়ে গিয়েছিল এইটার জন্যেও। তো রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করে টেবিলে নিয়ে যাচ্ছি। এই যে এখানে পটল আমি কেটে রেখেছিলাম, সেই পটলটা আছে, এটাকে ভাজবো। একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম। তো আজকে চলে যাচ্ছি, কথা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।